সীতাকুণ্ড বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অবস্থিত। বলা হয়ে থাকে, আপনি যদি সীতাকুণ্ড ভ্রমণ করেন তাহলে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য আপনার উপভোগ করা হয়ে যাবে, কারণ আপনি এখানে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব একসাথে পাবেন। সীতাকুণ্ড কেবল একটি দর্শনীয় স্থানই নয়, সনাতনী ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থানও বটে। আর আজকে আমরা সীতাকুণ্ডের ইতিহাস জানার পাশাপাশি কোথায় থেকে যাত্রা শুরু করে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, খোয়েছড়া ঝর্ণা, গুলিখালী সি বিচ, বাঁশবাড়ি সি বিচ এবং অন্যান্য জায়গা কিভাবে 2 দিনে কভার করে ঢাকাতে ফেরত এসেছি তার বিস্তারিত হলো এই ভিডিওতে। আর আমাদের ট্যুরটা যেহেতু 2 দিনে ছিল, 2 দিনের ট্যুর একটা ভিডিওতে কভার করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি চেষ্টা করব প্রতি 2টা স্পটে একটা ভিডিও মেক করার জন্য, এবং প্রত্যেকটা ভিডিও 7 থেকে 8 মিনিট শেষ করার চেষ্টা করব। আর যেহেতু এটা আমার প্রথম পার্ট, তাহলে এই ভিডিওটা 10 থেকে 12 মিনিটে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যাত্রা শুরু করেছি নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজ থেকে। রাত 12:15টার দিকে এখান থেকে আমরা বাসে টিকিট কেটে হালকা একটু চা পান খেয়ে বাসে উঠে পড়ি। তারপর আমাদের বাসটা যাত্রা শুরু করে প্রায় রাত 12টার দিকে। রাত 2টা বাজে আমাদেরকে একটি হোটেলের সামনে এনে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। আমরা এসে এখন একটু দই খাওয়া দাওয়া করলাম, তারপর ঠান্ডা একটা পানি নিলাম, সবাই মিলে খাইলাম, খুব ভালো লাগছে। এখন আমরা কুমিল্লাতে আছি যাত্রা বিরতিতে, 20 মিনিট যাত্রা বিরতি দিচ্ছে, তারপর আমরা আবার বাসে চলে যাব, তারপর সীতাকুণ্ডে চলে যাবো ইনশাআল্লাহ। রাত 4টা বাজে আমাদেরকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামাই দিয়ে যায়। তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে হোটেলের দিকে চলে আসি। এসে দেখি যে কোন হোটেল মালিক এখনো সজাগ নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেলাম, যে হোটেলের মালিক এখন সজাগ আছে, আমাদের এখানে একটা হোটেলে নিয়ে যেতেছে। এখন আমরা রুম দেখবো, দেখি আমাদের আসলে পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় তাহলে হোটেল এখন বুকিং করবো। কারণ সিঁড়ি দেওয়া, খুব সম্ভবত 3 তলাতে আছে। আর আপনাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা যেখান থেকে যাত্রা করেন না কেন, আপনারা এমন মিলে যাত্রা দিবেন যে আপনারা এখানে এসে দেখেন যে সকাল হয়ে গেছে। নয়তো আপনারা আমাদের মতো এইভাবে ঘুরতে হবে, নয়তো রাস্তা কোথাও বসে থাকতে হবে। আর যদি আমাদের মতো ভাগ্যক্রমে কোনো হোটেল মালিকের সজাগ পেয়ে যান তাহলে খুব ভালো, নয়তো আপনাদেরকে কি করতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। গাইস, আমরা 3 তলাতে রুম দেখলাম, তারপর রুম আমাদের তেমন পছন্দ হয় না, আমরা এখন 4র্থ তলাতে দেখে আসলাম রুম, এটা তেমন পছন্দ হয় না। দেখি ফাইনালি রুম সিলেক্ট হয় কিনা, যদি না হয় তাহলে অন্য একটা হোটেলে গিয়ে দেখতে হবে। তারপর কয়েকটা রুম দেখে আমাদের এই হোটেলে একটা রুম পছন্দ হয়েছে, যেখানে আমরা মানুষ ছিলাম 7 জন এবং 7 জন একটা রুমে থাকতে পারবো, যেটা আমাদের জন্য খুব ভালো ছিল। তারপর আমরা কাউন্টারে এসে নাম ঠিকানা দিয়ে আমরা রুমে চলে গেলাম। আর শেষ পর্যন্ত আমরা এই রুম বুকিং করলাম। এই রুমের মধ্যে বেড আছে 4টা। এক রুমের মধ্যে যাতে আমরা সবাই থাকতে পারি এই কারণে বড় একটা রুম নিলাম। আমরা মানুষ আছে 7 জন, 7 জনের জন্য 4টা বেড। অবশ্য আমরা একটু তাড়াতাড়ি আসাতে আমাদের আরেকটা সুবিধা হয়েছে, আমাদের ব্যাগপত্র সকলগুলো হোটেল রুমে রাইখা আমরা সকালবেলা নামাজ পড়তে যাইতে পারছি। নয়তো ব্যাগপত্র নিয়ে আমাদের নামাজ পড়তে যাইতে হইতো। আমরা নামাজ থেকে বের হয়ে তারপর হালকা একটু খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। ওই যে মসজিদে মিনারটি দেখতেছেন, এটি হচ্ছে গিয়ে সীতাকুণ্ডের কেন্দ্রীয় জামে মসজিদ। আর আমরা এই মসজিদ থেকে ফজর নামাজ পড়ে আসছি। গাইস, আমরা সকাল সকাল খুব লেট হয়ে বের হয়ে যাইতেছি। এখন আমরা একটু বাইরে যাবো, বাইরে যে একটু খাওয়া দাওয়া করে তারপরে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। গাইস, আমরা এখানে যেখানে খাইতে বসছি, আমাদের উপরে থেকে হোটেল, এখানে 3 তলাতে আছে আমাদের হোটেল, নিচতলাতে আছে আমাদের খাবার হোটেল। এখন আমরা খিচুড়ি নিচ্ছি, যার যেটা ইচ্ছা এটা নিচ্ছি আর কি। এটা এখন খাইতেছে, খিচুড়ি নিচ্ছি। এখন আমরা খাইয়া তারপর আমরা সিএনজি বা যেকোনো একটা দিয়ে রওনা দিব সেটা কিন্তু উদ্দেশ্যে। খিচুড়ি দিচ্ছে, ডিম দিচ্ছে, কিন্তু কিন্তু জল দেয় নাই, যার কারণে গলা দিয়ে ভালো নামতেছে না। আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। আর এটা হলো আমাদের হোটেলের সামনের ভিউটা। তারপরে গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় উদ্দেশ্যে রওনা দিলাম। আর পাহাড়ের নিচে আমাদের যাইতে সময় লাগছে 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে এখানে যতগুলো মন্দির দেখছি, আমাদের এলাকায় 1 ঘন্টা ঘুরলে এতগুলো মন্দির দেখা যাবে না। তারপর আমরা আশেপাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এক পর্যায়ে চলে গেলাম পাহাড়ের নিচে। তারপর বলতে বলতে আমরা পাহাড়ের নিচে চলে আসলাম। আর আপনি এখানে এসে দেখবেন যে অনেক বাঁশের দোকান আছে। আর আপনাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা এখান থেকে বাঁশ নিয়ে তারপরে পাহাড়ে উঠবেন। আপনি বাঁশ ছাড়া হয়তো পাহাড়ে উঠতে পারবেন একটু ইজিলি, কিন্তু আপনি পাহাড় থেকে নামার সময় অবশ্যই আপনার বাঁশ লাগবে, নয়তো আপনার খুব কষ্ট হয়ে যাবে। আপনি এখানে তাদের থেকে দুইভাবে বাঁশ নিতে পারবেন, একবারে ক্রয় করে অথবা ভাড়া হিসেবে নিয়ে। আপনি যদি একবারে ক্রয় করেন, আপনার কাছ থেকে একটি বাঁশের মূল্য নেবে 40 টাকা। আর যদি ভাড়া হিসেবে নেন, আপনাকে এখন 40 টাকা দিতে হবে। যখন পাহাড় বাওয়া শেষ আপনি তাদেরকে বাঁশ ফেরত দেবেন, তখন আপনাদেরকে 20 টাকা ফেরত দিবে।
দ্যাটস মিন ভাড়া হয়েছে গিয়ে 20 টাকা এবং একবার ক্রয় করলে হচ্ছে গিয়ে 40 টাকা। গাইস আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করলাম। এখন দেখতেছেন আমরা বাস মাস কিনা শেষ, বাস দিয়ে এখন আমরা পাহাড়ে উঠতেছি আর কি। আপনি এখানে এসে দুইটা রাস্তা পাবেন, একটা বাম পাশের রাস্তা আর ডান পাশের রাস্তা। আপনি অবশ্য বাম পাশের রাস্তা দিয়ে উঠবেন, তাহলে আপনাদের কষ্ট কম হবে। আর ডান পাশে যে রাস্তাটা দেখছেন গেট দেওয়া, এই রাস্তাতে যদি উঠেন তাহলে সিঁড়ি বেয়ে উঠতে হবে এবং এখানে সিঁড়ি দিয়ে উঠে আপনি একটা মন্দির পাবেন। আর আপনাদের অলরেডি অবশ্য আমি বলছি, সীতাকুণ্ড কেবল একটি দর্শনীয় স্থানই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থানও বটে। বলা হয়ে থাকে রাম রাবণের যুদ্ধের পর সীতার মা এখানে এসেছিলেন অগ্নি পরীক্ষা দিতে। সেই পরীক্ষার পর তিনি এক পুকুরে স্নান করেছিলেন। সেই পুকুরকে বলা হয় সীতার কুণ্ড, আর সেই কুণ্ড থেকে জায়গাটির নাম হয় সীতাকুণ্ড। এখন যে রাস্তা উঠতেছে সেটা হচ্ছে কাঁচা রাস্তা। ওইখানে খুব টায়ার্ড হয়ে গেছি, আর কাঁচা রাস্তা উঠতে যে কতটা টায়ার্ড হবো বলার বাইরে। পাহাড়ের মাথায় আছে চন্দ্রনাথ মন্দির, যেটি শিব ভক্তদের কাছে পবিত্র স্থান। শত শত বছর ধরে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পূজার জন্য। প্রতি বছর মাঘ মাসে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়। তারপর দেখতেছেন আমরা পাহাড়ে না উঠে আবার নামা শুরু করছি, কারণটা বলতেছি। আমরা এই রাস্তা দিয়ে উঠে ফেলছি এবং ওইটা নাকি খুব তুলনামূলক একটা হার্ড। এখন এটা থেকে আমরা নামিয়ে পড়ছি, এখন আবার এই রাস্তা দিয়ে যাবো। আমরা ভুল রাস্তা থেকে নামার পর একটু সামনে বাড়াইতে কতগুলো বানরে দেখা পাই এবং বানর নিয়ে অনেকেই দুষ্টুমি করতেছে আর কি। আর এখানে দেখতেছেন সিঁড়ি দেওয়া আছে, প্রত্যেকে এতটাই টায়ার্ড যে কেউ সিঁড়িতে উঠতেছে না। আর উঠতে পারতাছি না, টায়ার্ড হয়ে গেছে। এদিকে বাস দিয়ে রেলিং দিয়ে দিচ্ছে, রেলিং এ দৌড়ে দৌড়ে উঠতেছি। কতটা যে টায়ার্ড হচ্ছে আশা করি আমার শরীরে গান দেখে বুঝতে পারবেন। আমরা পাহাড়ে উঠতে 3 থেকে 4 বার রেস্ট নিছি এবং প্রত্যেকবারই কিছু না কিছু খেয়ে নিছি। দেখতেছেন এখানে পানিতে স্যালাইন মিশন হচ্ছে, এই স্যালাইনগুলো আমরা সবাই খেয়ে আবার সামনে আগাবো। উঠতে গিয়ে দেখলাম যে অনেকেই হাতে করে পানি নিয়ে উঠছে। আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যদি 10 টাকা 20 টাকার চিন্তা না করেন তাহলে আপনি কখনো এখানে পানি নিয়ে আসবেন না। কারণ পানি তো দূরের কথা, এই ইয়াং বয়সে পানি ছাড়া নিজের জানটা নিয়ে উঠতে 3 থেকে 4 বার জিরানি দিছি। আর ফাইনালি দেখতেছেন আমরা চন্দ্রনাথ পাহাড়ের সেকেন্ড চূড়াতে উঠে গেছি এবং আরেকটা চূড়া আছে, ওটা হচ্ছে সর্বোচ্চ চূড়া এবং ওইখানে আরেকটা মন্দির আছে এবং এখানে একটা মন্দির আছে। তারপর এখানে কয়েক মিনিট স্টে করে ফটোশুট করে আমরা চলে গেছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ার দিকে। গাইস, আপনাকে ভ্রমণ করতে হবে অভাবে থাকতে। আপনি যদি মনে করেন যে আপনি টাকা কামায় ভ্রমণ করবেন, তাহলে আপনি ভ্রমণ করতে পারবেন না। কারণ আপনি যদি টাকার নেশা পড়ে যান, তাহলে আপনি ভ্রমণের নেশা ভুলে যাবেন। কারণ ভ্রমণের নেশার চাইতে টাকার নেশা মারাত্মক। সুতরাং আপনাকে ভ্রমণ করতে হবে অভাবে থাকতে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সেকেন্ড চূড়া এবং ওইখান থেকে আমরা আসছি। আর আমাদের ভ্রমণের মধ্যে কিন্তু যথেষ্ট আনন্দ হয়েছিল। আমরা দেখতেছি এখানে আর কয়েকটা অসহায় আছে, ঠান্ডা খাওয়াবো। এখানে আমরা একটু রেস্ট নিয়ে ঠান্ডা খেয়ে তারপর চন্দ্রনাথ পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া আছে ওইখানে দিকে আমরা রওনা শুরু করলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আর চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া হচ্ছে গিয়ে 1020 ফিট প্রায়। এখন আমরা 1020 ফিট থেকে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করব। ওই পাশে দেখতেছেন ওইগুলো হচ্ছে গিয়া সীতাকুণ্ড শহর, আর এই পাশে দেখতেছেন একটা লাল মন্দির, ওই মন্দিরে আমরা ছিলাম। এখানে এই দিকটা হাইটে আমরা এই পাহাড়ে আসছি এবং এখানে আরেকটা মন্দির আছে। এখন এইটা হচ্ছে গিয়া চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া এবং এই পাহাড়ের মধ্যে আমরা অনেকগুলো মন্দির পাইছি। আর বিশেষ করে এই এলাকা পুরোটাই হিন্দু এলাকা, মন্দিরের অভাব নেই। এই মন্দিরে এসে যারা নাকি হিন্দু সম্প্রদায় তারা এই মন্দিরে ঢুকতে পারে, তাদের ঢুকা এলো আছে, তারা এখানে পূজা করতে পারবে। তো যারা আমরা মুসলিম সম্প্রদায়ের আছে এই মন্দিরে ঢুকা আমাদের নিষেধ। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। ঠিকঠাক মতো নামতে পারতেছি না, পিছন দিয়ে লকটা নামালে দেখতেছেন সিঁড়িগুলো। একটা সিঁড়িতে এক পা দিয়া, এই সিঁড়িতে আরেক পা দিয়া তারপরে নামতে হয়।
আমরা এই পাহাড়ে উঠছি, এই পাহাড়ে একটা মন্দির আছে, আবার এই পাহাড় দিয়ে এদিক দিয়ে আরেকটা পাহাড় এদিকে আছে, এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, এটা হয়তো বা সেকেন্ড চূড়া হতে পারে। ওইখানে একটা মন্দির আছে, ওইখানে আমরা গেছি, ওইখান থেকে আমরা এদিক দিয়ে আসছি। আর এখানে দেখতেছেন পাহাড় থেকে নামার পর প্রত্যেকের কি একটা অবস্থা। ফাইনালি গাইস আমরা পাহাড় থেকে শত কষ্টের বিনিময়ে নামতে সক্ষম হয়েছি। আর আমার হাঁটা চলা স্বাভাবিকভাবে আমি হাঁটতে পারতেছি না। আমি স্বাভাবিকভাবে যেরকম হাঁটে এইভাবে হাঁটতে পারতেছেন। দেখতেছেন ক্যামেরা খুব লড়তেছে, ক্যামেরার মধ্যে খুব শেখি ভাব চলে আসছে। এখন আমরা রুমে যাইতেছি, রুম থেকে তারপর অন্য একটা স্পটে যাব, আর বাকিটুকু আমরা সেকেন্ড পার্টে দেখাবো। তার জন্য একটু অপেক্ষা করেন। টাটা।